বাংলা সাহিত্যের যুগ। বাংলা সাহিত্যের যুগ। যুগ বলতে সময়, কাল বা টাইমটা বোঝানো হইতেছে। টাইম। বাংলা সাহিত্য শুরু হয়ে গেছে। বাংলা সাহিত্য শুরু হয়েছে 650 থেকে শুরু। 650 থেকে শুরু, এটা আছে কি বর্তমান পর্যন্ত। 2024। 650 থেকে বর্তমান পর্যন্ত কি করছে, 3টা যুগে বিভক্ত করছে পণ্ডিতেরা। আদি যুগ, আদি বা প্রাচীন যুগ। আদি বা প্রাচীন যুগ শুরু হয়েছে কবে? 650 থেকে শুরু হয়েছে একবারে 1200 পর্যন্ত। 1200 পর্যন্ত। এই যে 550 বৎসর, এই 550 বৎসর হচ্ছে আদি যুগ। হচ্ছে মধ্যযুগ। এই মধ্যযুগে শুরু হয়েছে কবে থেকে? 1201 থেকে শুরু হয়েছে একদম 1800 সাল পর্যন্ত। 1800 সাল পর্যন্ত। এই 600 বছর হয়েছে মধ্যযুগ। 600 বছর হয়েছে মধ্যযুগ। আধুনিক যুগ। আধুনিক যুগ। আধুনিক যুগে শুরু হয়েছে 1801 থেকে শুরু হয়েছে বর্তমান পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ, আর 2024 পর্যন্ত। আদি যুগ বা প্রাচীন যুগ। প্রাচীন যুগ, আদি যুগ বা প্রাচীন যুগ। আদি যুগ শুরু হয়েছে কবে থেকে? আদি যুগ শুরু হয়েছে 650 থেকে 50 থেকে কত সাল পর্যন্ত? 1200 সাল পর্যন্ত। 1200 সাল পর্যন্ত। এই আদি যুগের একমাত্র নিদর্শন বা চিহ্ন হয়েছে চর্যাপদ। এই চর্যাপদ জিনিসটা কি? চর্যাপদ হচ্ছে একটা কবিতার বই, কবিতার বা কাব্যের বা পদের একটা বই, পদের পুঁথি বই। পুঁথি জিনিসটা কি? পুঁথি হচ্ছে হস্তে বা হাতে লেখা একটা বই। হাতে লেখা বই। এই হাতে লেখা বইটাকে বলা হয় পুঁথি। ওকে। আবার আগেকার সময় প্রাচীন যুগে কবিতা, কাব্য বা পদ এগুলো সুর আকারে গাওয়া হইতো, সুর আকারে বলা হইতো। এই কারণে চর্যাপদের কী বলা হয়? গানের সংকলন বলা হয়। চর্যাপদকে গানের সংকলনও বলা হয়। চর্যাপদকে গানের সংকলন বলা হয়। সংকলন বলা হয়। সংকলন বলা হয়।
আবিষ্কার, আবিষ্কার। আবিষ্কার বলতে কী বুঝি আমরা? কোনো বস্তু বা বিষয়ের সন্ধান লাভ করা। আবিষ্কার বলতে কোনো বস্তু বা বিষয়ের সন্ধান লাভ, কোনো বস্তু বা বিষয়ের সন্ধান লাভ হচ্ছে আবিষ্কার। সন্ধান লাভ হচ্ছে আবিষ্কার। কোনো বস্তু বা বিষয়ের সন্ধান লাভ হচ্ছে আবিষ্কার। 1907 সালে কি হয়েছে? এর আবিষ্কার হয়েছে, আবিষ্কার হয়। কে আবিষ্কার করছে? আবিষ্কারক। আবিষ্কার হয়েছে হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে? 1907 সালে আবিষ্কার করছে। স্থান কি? স্থান হচ্ছে নেপালে। নেপালে কি? নেপালে রয়্যাল লাইব্রেরি। রয়্যাল লাইব্রেরি বা রাজগ্রন্থশালাতে। হরপ্রসাদ শাস্ত্রীকে একটু বুঝি হরপ্রসাদ শাস্ত্রী আসলে কে। হরপ্রসাদ শাস্ত্রী, ওনার জন্ম হচ্ছে 1853 সালে। 1853 সালে 6 ডিসেম্বর। কোথায় হয়েছে? 1853 সালে 6 ডিসেম্বর বঙ্গদেশ খুলনাতে তার জন্ম হয়েছে। খুলনা। মৃত্যু হয়েছে 1931 সালে। 1931 সালের 17 নভেম্বর কলকাতাতে মৃত্যু হয়েছে। কলকাতাতে তিনি মারা গেছে। তিনি একজন ভাষাবিদ। হরপ্রসাদ শাস্ত্রীকে একজন ভাষাবিদ ও গবেষক। ঔপন্যাসিক, পুঁথি সংগ্রাহক। ভারততত্ত্ববিদ। সংস্কৃত বিশারদ। তিনি ছিলেন সংস্কৃত বিশারদ। তিনি কি করছে? তৃতীয়বার নেপাল সফর করছে। নেপাল সফর করে কি করছে? এই চর্যাপদ আবিষ্কার করছে। ঠিক আছে, 1907 সালে আবিষ্কার করছে। 1907 সালে আবিষ্কার করছে। পরে কি করছে? 1916 সালে প্রকাশ করছে। 1916 সালে প্রকাশ করছে। প্রকাশের সময় নাম কি দিছিল? নাম দিছিল হাজার বছরের পুরাণ
বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, এর নাম হচ্ছে হাজার বছরের পুরাণ। বাংলা ভাষার বৌদ্ধ গান, বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। দোহা পুরাণ বলতে পুরাণ বলতে প্রাচীনকালের কাহিনী বা আখ্যান। পুরাণ বলতে বোঝানো হইতেছে প্রাচীনকালের কাহিনী, প্রাচীনকালের, পুরাকালের বা পুরাকালের কাহিনী বা আখ্যান। এটা প্রকাশ করছে কোথা থেকে? কে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ, সাহিত্য পরিষদ থেকে কী করছে? 1916 সালে, 1916 সালে প্রকাশ করছে। তারপরে 1882 সালে রাজেন্দ্র লালের একটা লেখা আছে, রাজেন্দ্র লালের লেখা সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এই গ্রন্থ থেকে সে সন্ধান পাইছে এই চর্যাপদের সন্ধান পাইছে। তার পরবর্তী সময় তৃতীয়বার সে নেপাল সফরে যায়। রাজগ্রন্থাগার বা রয়্যাল লাইব্রেরি থেকে হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে চর্যাপদ আবিষ্কার করছে। রাজেন্দ্র লালের জন্ম হচ্ছে 1822 সালের 16 ফেব্রুয়ারি। মৃত্যু 1891 সালের 26 জুলাই। জন্ম এবং মৃত্যু দুটোই কি হয়েছে? কলকাতায় হয়েছে। কলকাতায় হয়েছে। রাজেন্দ্রলাল মিত্র, উনি আছেন কে? উনি আছেন ভারততত্ত্ববিদ, একজন ভারততত্ত্ববিদ, পুরাতত্ত্ববিদ। তারপর হচ্ছে সমালোচক, প্রাবন্ধিক। এখন আসি চর্যাপদে। চর্যাপদের আরো বেশ কয়েকটা নাম আছে। চর্য বিনিশ্চয়, আশ্চর্য বিনিশ্চয় বা আশ্চর্য চর্যাচয়।
আশ্চর্য চর্যাচয়, আশ্চর্য চর্যাচয়। চর্যাপদ হচ্ছে কি কবিতার বা কাব্যের বা পদের পুঁথি। পুঁথি হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। রয়েছে আদি নিদর্শন বা চিহ্ন। আদি নিদর্শন বা চিহ্ন। আদি নিদর্শন বা চিহ্ন। চর্যাপদে মোট কবিতা হচ্ছে 51টি। তার মধ্যে পাওয়া গেছে 46.5টি। টি 11 নং পদের ব্যাখ্যা নাই। 23 নং পদ কি করছে? 23 নং পদের অর্ধেক পোকা খাইয়ে ফেলছে। অর্ধেক পোকা খাইছে। 24, 25, 48, 51 নং পদ বা কবিতা নাই। পদ বা কবিতা বা কাব্য কিছু নাই। ঠিক আছে। চর্যাপদে কবির সংখ্যা হচ্ছে 24 জন। কিন্তু সমস্যা রয়েছে এনে একজন কবি হচ্ছে বা পদকর্তা। কবি বা পদকর্তা লারি ডুম্বিপা। একজন হচ্ছে লারি ডুম্বিপা। তার কোনো কবিতা নাই বা তার কোনো পদ পাওয়া গেছে না। এই কারণে এই লারি ডুম্বিপারে কী করছে, অনেক পণ্ডিত কবি হিসাবে ধরে না। এই কারণে কবির সংখ্যা অনেকে বলে 23 জন। সংখ্যা 23 জন। ওকে। সবচেয়ে বেশি কবিতা লিখছে কে? সবচেয়ে বেশি লিখছে কান্নপা। বেশি পদ লিখছে, পদ বা কবিতা লিখছে কারা? কান্নপা লিখছেন 13টি কবিতা। পরবর্তী সময়ে ভুসুকোপা সে লিখছে 8টি কবিতা। চর্যাপদের একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা। একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা। আর সর্বশেষ এবং সর্বাধুনিক কবি হচ্ছে সরোয়াপা। যেহেতু সরোয়াপা চর্যাপদের শেষ কবি, তিনি এই কারণে সর্বাধুনিক কবি। আর চর্যাপদের সর্বাধুনিক কবি হচ্ছে সরোয়াপা। চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা বা আলো আঁধারির ভাষা। হচ্ছে সান্ধ্য ভাষা, বা সন্ধ্যা
বা আলো আঁধারির ভাষা, আলো আঁধারির ভাষা। আলো আঁধারির ভাষা। যেহেতু চর্যাপদ অনেক প্রাচীন, তাই চর্যাপদের শব্দের সাথে ভাষার সাথে অনেকে পরিচিত না। এই কারণে কিছু শব্দের বোঝা যায়, কিছু শব্দ বোঝা যায় না। এই কারণে চর্যাপদের ভাষাটা কী হয়ে গেছে, আলো আঁধারির ভাষা হয়ে গেছে। ঠিক আছে, চর্যাপদের ছন্দ ব্যবহার করা হচ্ছে, চর্যাপদে দুই ধরনের ছন্দ ব্যবহার করছে। চর্যাপদে ছন্দ হচ্ছে দুই ধরনের ছন্দ ব্যবহার করা হচ্ছে। একটা ছন্দ হচ্ছে ত্রিমাত্রিক পয়ার, ত্রিমাত্রিক পয়ার ছন্দ, ত্রিমাত্রিক পয়ার ছন্দ। আর আছে 2 নম্বর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ। চর্যাপদে শব্দের ব্যবহার হচ্ছে প্রায় 2450টির মতো শব্দের ব্যবহার। চর্যাপদের 150টি কবিতার মধ্যে 46টি কবিতা পাওয়া গেছে, আর 46টি কবিতার মধ্যে শব্দ আছে 2450টি। শব্দের পরিমাণ হচ্ছে 2450টি। ভাষা চর্যাপদে বেশিরভাগ সময় আসামের প্লাস মিথিলার ভাষার ব্যবহার বেশি, মিথিলার ভাষার ব্যবহার বেশি। তাছাড়া চর্যাপদে 5টি ভাষার সংমিশ্রণ ঘটছে। তা হচ্ছে বাংলা, হিন্দি, আসাম, মিথিলা, উড়িয়া, এটা অসমী ভাষা বা মৈথিলি, বা উড়িষ্যা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তার ODBL গ্রন্থে, ODBL এর মিনিংটা হচ্ছে ODBL অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থে কী করছে, চর্যাপদের ব্যাকরণ, শব্দ, ছন্দ, এই 3টার বিশদ পরিমাণ গবেষণা করে সেটা প্রমাণ করছে যে চর্যাপদে বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন। তার মতে মানে ডক্টর সুনীতি কুমারের মতে চর্যাপদ লেখা হয়েছে, বা রচনা করা হয়েছে কত 950 থেকে 1200-র মধ্যে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে
মতো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো 650 থেকে 1200-র মধ্যে লেখা হয়েছে 650 থেকে 1200-র মধ্যে লেখা হয়েছে। এ চর্যাপদ নেপালের রাজগ্রন্থাগারে আসার পূর্বে কোথায় ছিল? রাজগ্রন্থাগারে আসার পূর্বে বৌদ্ধদের যে বজ্রযান আছে, বৌদ্ধদের যে বজ্রযান আছে, বজ্রযান বলতে বোঝানো হচ্ছে বজ্রযান যারা তান্ত্রিকতা বা মন্ত্র সিদ্ধ জীবনযাপন করে, মন্ত্র সিদ্ধ জীবন যাপন করে, তাদের তীর্থস্থান স্বয়ম্ভূতে ছিল। তাদের তীর্থস্থান স্বয়ম্ভূতে ছিল, তাদের তীর্থস্থান স্বয়ম্ভূতে ছিল। পরবর্তী সময়ে 1620 সালে কি হয়েছে? আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কি করছে? নেপালে আসছে, নেপালের রাজগ্রন্থাগারে আসছে, রাজগ্রন্থশালাতে আসছে। 1810 সালে গ্রন্থাগারের তালিকায় নাম উঠছে। 1810 সালে কি করছে? গ্রন্থাগারের তালিকায় নাম উঠেছে। আর চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম হয়েছে তঞ্জুর। চর্যাপদের তিব্বতী অনুবাদ তিব্বতীয় অনুবাদ হচ্ছে তঞ্জুর। নাম হচ্ছে তঞ্জুর। চর্যাপদের যে পদকর্তা বা কবি, চর্যাপদের পদকর্তা বা কবিতা ছিল বৌদ্ধ ধর্ম অনুসারী। চর্যাপদের পদকর্তা বা কবি এরা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধ ধর্ম আবার দুই ভাগে বিভক্ত আছে, সহজানী, একটা হচ্ছে বজ্রযানী। সহজানী হচ্ছে সহজ সরল যারা জীবনযাপন করতো, যারা, তাদেরকে বলা হয় সহজানী। আর বজ্রযানী হচ্ছে ত্রান্তিকতা বা মন্ত্রসিদ্ধ জীবনযাপন যারা করতো, আর এই সহজানী ছিল, এই সহজানীরাই কি হয়েছে? চর্যাপদের লেখক, চর্যাপদের কবি, লেখক বা পদকর্তা। চর্যাপদ চর্যাপদ 12.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, 12.5 বাই 1.5 ইঞ্চি। 1907 সাল আবিষ্কার। 1916 প্রকাশ।
1916 সালে প্রকাশ। কাব্য বা কবিতা বা গানের বই। আগেকার সময়ের কাব্য কবিতা বা পদগুলো কিন্তু গানের মতো সুরে গাওয়া হতো, এই কারণে সেটা হচ্ছে গানের বইও বলা যায়। পাতার সংখ্যা 69টি। পাতার সংখ্যা 69টি। তালপাতায় লেখা। এটা হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। আবিষ্কারক হচ্ছে চর্যাপদের আবিষ্কারক। আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। ওকে।